প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস এবং আজকের এই ভিডিওতে আমি ভেজাইনা সম্পর্কে ডিসকাস করব। এটি একটি টোটালি নতুন ভিডিও, আগে কখনো এই সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়নি। সো আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে ছোট্ট করে দেখে নিব ভাইবা এবং প্র্যাকটিক্যাল কার্ডের মাঝে ভেজাইনা সংক্রান্ত কি কি প্রশ্ন আছে। শো দ্য মোড অফ আর্টেরিয়াল সাপ্লাই অফ দি ভেজাইনা, আর আছে শো দ্য ফর্নিক্সেস এন্ড ডেসক্রাইব লিম্ফেটিক ড্রেনেজ অফ ডিফারেন্ট গ্রুপস অফ লিম্ফ নোড। তার মানে আর্টেরিয়াল সাপ্লাই এবং লিম্ফেটিক ড্রেনেজ আমাদেরকে ভাইবার জন্য জানতে হবে। প্রথমে সিনোনিম। গ্রিক সিনোনিম অব দি ভেজাইনা হচ্ছে কল্পস। এই কল্পস থেকে কতগুলো মেডিকেল টার্ম আসলো, যেমন কল্পোস্কোপি, কল্পোটমি, কল্পোরাফি। আলটিমেটলি কল্পস মানে ভেজাইনা। দ্য টার্ম ভেজাইনা মিনস এ শীত। ভেজাইনা মানে হচ্ছে শীত, কারণ ডিউরিং কপুলেশন ভেজাইনা পেনিসের অ্যারাউন্ডে একটা শীত তৈরি করে, এই জন্যই এটাকে বলা হয় ভেজাইনা। ভেজাইনা হচ্ছে একটা ফাইব্রোমাস্কুলার ক্যানেল। ইট ইজ এ ফাইব্রোমাস্কুলার ক্যানেল দ্যাট অ্যাক্টস এজ এ ফিমেল অর্গান অফ কপুলেশন। এটা ফিমেলের অর্গান অফ কপুলেশন। যেমন মেইলের অর্গান অফ পপুলেশন হচ্ছে পেনিস, সিমিলারলি ফিমেলের অর্গান অফ পপুলেশন হচ্ছে ভেজাইনা। দ্যাট ফর্মস এ লোয়ার পার্ট অফ বার্থ ক্যানেল। এটা বার্থ ক্যানেলের লোয়ার পার্ট ফর্ম করে। Upper part of the birth canal is formed by uterus, lower part is formed by vagina. And also, vagina serves as an excretory duct for the menstrual flow or menstrual blood. So, menstrual blood বের হওয়ার জন্য ভেজাইনা একটা ডাক্ট হিসেবে কাজ করে। এখানে আমরা ভেজাইনার ফাংশন বলেছি, তিনটা ফাংশন আছে ভেজাইনার। ভেজাইনা থাকে ব্লাডার এবং ইউরেথ্রা তার পিছনে, আর রেকটাম এবং অ্যানাল ক্যানেলের সামনে। সো ভেজাইনা ইজ সিচুয়েটেড বিহাইন্ড দ্য বেস অফ দি ইউরিনারি ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা অ্যান্ড ইন ফ্রন্ট অফ দি রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানেল। এটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। So, upper part of the vagina is located above the urogenital diaphragm. That means it is located inside pelvic cavity. And lower part of the vagina is located within the perineum. It is located below the urogenital diaphragm and it is located below the perineum. In the erect posture, vagina extends upward and backward. এই যে আমরা দেখতে পাচ্ছি ভেজাইনার ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড ব্যাকওয়ার্ড। এটা হচ্ছে ইন দা ইরেক্ট পোশ্চার, এবং সে এক্সটেন্ড করে ফ্রম দা ভালভা, স্পেশালি ভেস্টিবিউল অফ দি ভালভা থেকে ইউটেরাস পর্যন্ত। ভেজাইনার যে এক্সিস, লং এক্সিস অফ দি ভেজাইনা, ইট করেসপন্ডস উইথ দা এক্সিস অফ পেলভিক আউটলেট। আমরা জানি বডি অফ দ্য ইউটেরাসের এক্সিস করেসপন্ড করে পেলভিক ইনলেটের এক্সিসের সাথে, সার্ভিক্সের এক্সিস করেসপন্ড করে পেলভিক ক্যাভিটির এক্সিসের সাথে, আর ভেজাইনার এক্সিস করেসপন্ড করে পেলভিক আউটলেটের এক্সিসের সাথে। And the long axis of the vagina forms an angle with the long axis of cervix. এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনভার্সন, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। নাও মেজারমেন্টস অফ দি ভেজাইনা। ভেজাইনার লেংথ কত? আসলে ভেজাইনার দুটো ওয়াল আছে, এন্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল। এন্টেরিয়র ওয়াল দিয়ে সার্ভিক্স অফ দি ইউটেরাস প্রট্রুড করে ভেজাইনাতে, সুতরাং এন্টেরিয়র ওয়ালটা ছোট হয়ে যায়, সেই তুলনায় পোস্টেরিয়র ওয়ালটা বড় থাকে। এন্টেরিয়র ওয়ালের লেংথ হচ্ছে 7.5 to 8 সেন্টিমিটার, whereas posterior ওয়ালের লেংথ হচ্ছে
9 থেকে 10 সেন্টিমিটার। নাও ডায়ামিটার অর ওয়াইড, আমরা দেখতে পাচ্ছি লোয়ার পার্টে ডায়ামিটার নেরো, আপার পার্টে ডায়ামিটারটা বেশি। এই আপার পার্টে যেখানে ডায়ামিটার বেশি সেটাকে বলা হয় ভল্ট অফ দি ভেজাইনা। আপার পার্টে এই ডায়ামিটারটা হচ্ছে 5 সেন্টিমিটার, whereas লোয়ার পার্টে এই ডায়ামিটার হচ্ছে 2.5 সেন্টিমিটার। তার মানে লোয়ার পার্টে চাইতে আপার পার্টের ডায়ামিটার ডাবল। নাও লুমেন অব দি ভেজাইনা। আপার পার্টে সার্ভিক্স প্রোট্রুড করে বলে, সার্ভিক্স যেহেতু সার্কুলার এই কারণে আপার পার্টের লুমেন হচ্ছে রাউন্ড অর সার্কুলার। মিডিল পার্টে লুমেন হচ্ছে ট্রান্সভার্স স্লিট লাইন, কিন্তু লোয়ার পার্টে লুমেন হচ্ছে এইচ শেপ। এই যে এটা হচ্ছে লোয়ার পার্টে ভেজাইনাল লুমেন, দেখতে এইচ এর মতো। নাও হাইমেন। ইন দ্য ভার্জিন, the lower end of the vagina is partially closed by a thin fold of mucous membrane, তার নাম হচ্ছে hymen. In a married woman, the hymen disappears and it is represented by rounded elevations around the vaginal orifice. এই রাউন্ডেড এলিভেশন গুলোকে বলে ক্যারাঙ্কুলা হাইমেনালিস। নাও ফর্নিক্স কাকে বলে? The interior of upper end of the vagina, that is vaginal vault, it is in the form of a circular groove that surround the protruding cervix. Thus, the space between vaginal wall and vaginal part of the cervix, it is called fornix. আমরা দেখব 4টা ফর্নিক্স আছে, এন্টেরিয়র ফর্নিক্স, পোস্টেরিয়র ফর্নিক্স, আর দুই পাশে থাকে দুটো ল্যাটারাল ফর্নিক্স। এন্টেরিয়র ফর্নিক্স হচ্ছে শ্যালোয়েস্ট আর পোস্টেরিয়র ফর্নিক্স হচ্ছে ডিপেস্ট। নাও ভেজাইনার রিলেশন। আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ভেজাইনা। ভেজাইনার এন্টেরিয়রলি কি আছে? এন্টেরিয়রলি আপার পার্টে আছে ইউরিনারি ব্লাডার, স্পেশালি বেস অফ দি ইউরিনারি ব্লাডার, আর লোয়ার পার্টের রিলেশনে আছে ইউরেথ্রা। নাও পোস্টেরিয়র রিলেশন। পোস্টেরিয়র রিলেশনে আপার পার্টে আমরা দেখি দিস ইজ রেক্টো ইউটেরাইন পাউচ অর পাউচ অফ ডগলাস, এটা রিলেশনে আছে। দেন মিডিল পার্টের রিলেশনে থাকে এম্পুলা অফ দি রেক্টাম, আর লোয়ার পার্টের রিলেশনে থাকে অ্যানাল ক্যানেল, যদিও অ্যানাল ক্যানেল ইজ সেপারেটেড ফ্রম ভেজাইনা বাই দ্য পেরিনিয়াল বডি। নাও ভেজাইনাল ল্যাটারাল রিলেশন আমরা জানতে চাই। এই হচ্ছে ল্যাটারাল রিলেশনের জন্য একটা ডায়াগ্রাম, এটা একটা কোরোনাল সেকশন। আপার পার্ট অফ দি ভেজাইনা, তার ল্যাটারাল রিলেশনে থাকে ইউরেটার, এই যে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ইউরেটার। দেন মিডিল পার্টের রিলেশনে আমরা পাই পেলভিক ডায়াফ্রাম, দিস ইজ দ্য পেলভিক ডায়াফ্রাম। আর লোয়ার পার্ট অফ দ্য ভেজাইনার ল্যাটারালি আমরা পাই ইউরোজেনিটাল ডায়াফ্রাম, দিস ইজ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। দেন বাল্ব অফ দি ভেস্টিবিউল, দিস ওয়ান। তার বাইরে থাকে বালবোস স্পঞ্জিওসাস মাসল, এবং বাল্ব অফ দি ভেস্টিবিউলের ভিতরে থাকে গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড। So these structures are related laterally to the lower part of the vagina. Now vagina support দেখে, ভেজাইনার সাপোর্টে আমরা প্রথমে পাবো পেলভিক ডায়াফ্রাম। পেলভিক ডায়াফ্রাম ভেজাইনাকে সাপোর্ট দেয়, সেই সাথে সার্ভিক্স অফ দি ইউটেরাসকে যে যে লিগামেন্ট সাপোর্ট দেয় সেগুলো ভেজাইনাকেও সাপোর্ট দিবে। যেমন সামনের দিকে পিউবো সার্ভাইকেল লিগামেন্ট, দুই পাশে থাকে ট্রান্সভার্স সার্ভাইকেল লিগামেন্ট, এই যে গ্রিন কালার্ড ওয়ান এটা, আর পিছন দিকে থাকে সেক্রো সার্ভাইকেল লিগামেন্ট। তাহলে এই লিগামেন্ট গুলো সেই সাথে পেলভিক ডায়াফ্রাম সাপোর্ট দিবে ভেজাইনাকে। আর সাপোর্ট দেয়
ইউরোজেনিটাল ডায়াফ্রাম, দিস ওয়ান ইজ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম, সেও ভেজাইনাকে সাপোর্ট দিবে। সেই সাথে আসবে পেরিনিয়াল বডি, এই স্ট্রাকচার গুলো ভেজাইনাকে সাপোর্ট দেয়। নাও ব্লাড সাপ্লাই, প্রথমে জানবো আর্টেরিয়াল সাপ্লাই। ভেজাইনা থাকে পেলভিক ক্যাভিটিতে, আর পেলভিক ক্যাভিটির আর্টেরিয়াল সাপ্লাই দেয় ইন্টারনাল আইলিয়াক আর্টারি। সুতরাং ভেজাইনাকেও সাপ্লাই দিবে ইন্টারনাল আইলিয়াক আর্টারি। যে ব্রাঞ্চের মাধ্যমে সাপ্লাই দিবে তার নাম ভেজাইনাল আর্টারি। সো ভেজাইনাল আর্টারি, ব্রাঞ্চ অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি, সেটা সাপ্লাই দিবে ভেজাইনাকে। সেই সাথে ইউটেরাইন আর্টারি, ইউটেরাইন আর্টারি নিজেও ইন্টারনাল আইলিয়াকেরই ব্রাঞ্চ। ইউটেরাইন আর্টারির একটা ভেজাইনাল ব্রাঞ্চ আছে, সেটাও ভেজাইনাকে সাপ্লাই দেয়। সুতরাং ভেজাইনাল আর্টারি, ব্রাঞ্চ অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি অ্যান্ড ভেজাইনাল ব্রাঞ্চ অফ ইউটেরাইন আর্টারি, এই দুটোই সাপ্লাই দিবে ভেজাইনাকে। নাও ভেজাইনার ভিনাস ড্রেনেজ। আমরা ভেজাইনাল ল্যাটারাল সারফেসের দিকে প্লেক্সাস পাই, এটাকেও বলে পেম্পেনিফর্ম প্লেক্সাস। সেই প্লেক্সাস থেকে ভেজাইনাল ভেইন এরাইজ করে, আর ভেজাইনাল ভেইন গিয়ে ড্রেইন করে ইন্টারনাল আইলিয়াক ভেইনের মাঝে। এখানে এই আমরা দেখতে পাচ্ছি সেই পেম্পেনিফর্ম প্লেক্সাসকে। নাও লিম্ফেটিক ড্রেনেজ অব দি ভেজাইনা। ভেজাইনার আর্টারিয়াল সাপ্লাই দেয় ইন্টারনাল আইলিয়াক আর্টারির একটা ব্রাঞ্চ, যার নাম ভেজাইনাল আর্টারি। সুতরাং ভেজাইনাল লিম্ফ ভেসেল গুলো এই আর্টারিকে ফলো করে ট্রেন করবে ইন্টারনাল আইলিয়াক নোডে। কিছু লিম্ফ যাবে এক্সটার্নাল আইলিয়াক নোডে। বলা হচ্ছে এরকম, আপার 1/3 থেকে লিম্ফ যায় ইন্টারনাল এবং এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোডে, জাস্ট লাইক সার্ভিক্স অফ দি ইউটেরাস। মিডিল 1/3 থেকে লিম্ফ যায় ইন্টারনাল আইলিয়াক নোডে। আর লোয়ার 1/3 অব দি ভেজাইনা, যেটা ভালবার রিলেশনে থাকে, ভালবা থেকে লিম্ফ যায় সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে। সুতরাং লোয়ার 1/3 অব দি ভেজাইনা থেকে লিম্ফ ড্রেন হবে টু দা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড। নাও নার্ভ সাপ্লাই অব দি ভেজাইনা। আপার 2/3 অব দি ভেজাইনা অটোনমিক সাপ্লাই পায়। সিম্প্যাথেটিক ফাইবার আসে ফ্রম লাম্বার 1 এবং লাম্বার 2 স্পাইনাল সেগমেন্ট থেকে। এটা করে ভেসো কনস্ট্রিকশন, দ্যাট মিনস এই ফাইবার গুলো হচ্ছে ভেসোমোটর। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আসে থ্রু দা পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, যার রুট ভ্যালু স্যাক্রাল 2, 3, 4, দে আর ভেসোডাইলেটর। আর লোয়ার 1/3 অব দি ভেজাইনা এটা পুডেন্ডাল নার্ভ দিয়ে সাপ্লাই পায়, এবং এই পার্টটাই হচ্ছে পেইন সেন্সিটিভ, কারণ এটা হচ্ছে সোমাটিক সাপ্লাই পায়। কিন্তু আপার 2/3 অব দি ভেজাইনা অটোনমিক সাপ্লাই পায় বলে এই পার্টটুকু পেইন ইনসেন্সিটিভ, they are only sensitive to stretch. Now structure of the vagina. ভেজাইনা হচ্ছে ফিমেল জেনিটাল ট্র্যাক্টের একটা পার্ট। তার মাঝে একটা লুমেন আছে আর একটা ওয়াল আছে। যেহেতু জেনিটাল ট্র্যাক্টের পার্ট, সুতরাং এর ওয়ালে 3টা লেয়ার পাবো। ফ্রম ইনার টু আউটার লেয়ার গুলো হচ্ছে মিউকোসা, তার বাইরে মাস্কুলার লেয়ার, তার বাইরে থাকবে অ্যাডভেন্টিসিয়া। মিউকোসা আমরা তার মাঝে দুটো লেয়ার পাবো, একটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম। এই লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এবং এখানে যে এপিথেলিয়াল সেল থাকে সেই এপিথেলিয়াল সেলের মাঝে ইন কেস অফ অ্যাডাল্ট ওমেন প্রচুর গ্লাইকোজেন স্টোরড অবস্থায় থাকে। এই সেলগুলো যখন ডিস্কোয়ামেশন হয় তখন এর গ্লাইকোজেন গুলো ডোডারলেইনস বেসিলাস দিয়ে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়, এবং এই ল্যাকটিক অ্যাসিড থাকে বলে ভেজাইনার ইন্টেরিয়রে পিএইচ থাকে অ্যাসিডিক, এবং এই অ্যাসিডিক পিএইচ ভেজাইনাতে ইমিউনিটি দেয়। কোনো মাইক্রো অর্গানিজম ভেজাইনাতে গ্রো করতে পারে না এক্সেপ্ট দ্যাট ডোডারলেইনস বেসিলাস। লাইনিং এপিথেলিয়ামের ঠিক নিচে থাকে লেমিনা প্রোপ্রিয়া, and this lamina propria is dense and contains many elastic fibers, যে কারণে ভেজাইনা খুব ইজিলি স্ট্রেসড হতে পারে, স্পার্ন করতে পারে।
সেকেন্ড লেয়ার হচ্ছে মাস্কুলার লেয়ার, এখানে স্মুথ মাসল থাকে ইনার সার্কুলার আউটার লঙ্গিটিউডিনাল প্যাটার্নে। আর সবার বাইরে থাকে অ্যাডভেন্টিসিয়া, এটা একটা লুজ কানেকটিভ টিস্যু যেখানে থাকে ব্লাড ভেসেল, লিম ভেসেল, নার্ভস এটসেট্রা। Combination of muscular layer and highly elastic lamina propria permits gross distension of the vagina during parturition, that is childbirth. Now আমরা জানবো clinical anatomy. প্রথমে per vaginal examination or PV examination. কখনো কখনো ইউটেরাসের কন্ডিশন বোঝার জন্য অথবা প্রেগন্যান্সির ক্ষেত্রে বেবির পজিশন বোঝার জন্য ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার ভেজাইনাতে ইনসার্ট করা হয়, এটাকেই বলে পার ভেজাইনাল এক্সামিনেশন। ভেজাইনাতে ইনফেকশন হলে তাকে বলে ভেজাইনাইটিস। অ্যাডাল্ট ওমেনের ক্ষেত্রে যেহেতু গ্লাইকোজেন থাকে, ইলেকট্রিক অ্যাসিড তৈরি হয় এবং পিএইচ লো থাকে ভেজাইনার মাঝে, যে কারণে অ্যাডাল্টের মাঝে ভেজাইনাইটিস খুবই আনকমন। ইট ইজ কমন ইন চিলড্রেন and in old women, especially after menopause. কারণ তখন ইস্ট্রোজেন লেভেল ফল করে যায়, গ্লাইকোজেন কন্টেন্ট কমে যায় এবং গ্লাইকোজেন কমে গেলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে কি দিয়ে, সুতরাং ভেজাইনাইটিস ডেভেলপ করে। দেন ভেজাইনার প্রলাপস হতে পারে। যে যে স্ট্রাকচার ভেজাইনাকে সাপোর্ট দেয় সেই স্ট্রাকচার গুলো উইক হলে তখন প্রলাপস হবে ভেজাইনার। The prolapse of the anterior vaginal wall may drag the urinary bladder. তখন এই কন্ডিশনকে বলে সিস্টোসিল। অথবা ইউরেথ্রাকেও ড্র্যাগ করতে পারে, এটাকে বলে ইউরেথ্রোসিল। আবার যদি পোস্টেরিয়র ভেজাইনাল ওয়াল প্রলাপস করে তখন রেকটামকে ড্র্যাগ করে, এটাকে বলে রেক্টোসিল। পোস্টেরিয়র ফর্নিক্স অব দি ভেজাইনা দিয়ে পাউচ অফ ডগলাস থেকে একটা নিডল ইনসার্ট করে ফ্লুইড কালেক্ট করা যায় বা পাস কালেক্ট করা যায়, এই প্রসিডিউরকে বলে কাল্ডোসেন্টেসিস। কখনো কখনো ভেজাইনাতে ট্রমা হতে পারে, স্পেশালি ফোর্সফুল কপুলেশনের সময় ভেজাইনাতে ট্রমা হয়। নাও ডেভেলপমেন্ট অব দি ভেজাইনা। ভেজাইনা হচ্ছে ফিমেল জেনিটাল ডাক্ট, আর ফিমেল জেনিটাল ডাক্ট ডেভেলপ করে প্যারামেসোনেফ্রিক ডাক্ট और মুলারিয়ান ডাক্ট থেকে। প্যারামেসোনেফ্রিক ডাক্টের লোয়ার ভার্টিক্যাল পার্ট প্রথমে ইউনাইট করে ফিউশন হয়, ফিউশন হয়ে তৈরি করে ইউটেরোভেজাইনাল ক্যানেল। সো দিস ইজ দ্য ইউটেরোভেজাইনাল ক্যানেল। ইউটেরোভেজাইনাল ক্যানেলের সলিড টিপ যখন পেলভিক পার্ট অফ দ্য ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাসের ডর্সাল ওয়ালকে টাচ করে তখন এই ডর্সাল ওয়ালের মাঝে সেলের প্রলিফারেশন হয় এবং তৈরি হয় মুলারিয়ান টিউবারকল। সো দিস ইজ দ্য মুলারিয়ান টিউবারকল। নাও মুলারিয়ান টিউবারকল প্রলিফারেশন হয় অন ইচ সাইড অফ দ্য ইউটেরোভেজাইনাল ক্যানেল এবং দুটো বাল্ব লাইক স্ট্রাকচার ফর্ম করে, এর নাম সাইনোভেজাইনাল বাল্ব। সো এই একটা সাইনোভেজাইনাল বাল্ব, এই একটা সাইনোভেজাইনাল বাল্ব। নাও বাল্বের মাঝে টিস্যু প্রলিফারেশন হয়, হয়ে তৈরি করে ভেজাইনাল প্লেট। সো দিস ইজ দ্য ভেজাইনাল প্লেট। ভেজাইনাল প্লেটের সেন্ট্রাল সেলগুলো ডেথ হবে, অর্থাৎ ভেজাইনাল প্লেটের ক্যানালাইজেশন হয়, আর ক্যানালাইজেশনের মাধ্যমে ভেজাইনা ডেভেলপ করে। সুতরাং ভেজাইনা কোথা থেকে ডেভেলপ করে? ভেজাইনা হচ্ছে এন্ডোডার্মাল সাইনোভেজাইনাল ভালভ অর ডেফিনিটিভ পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস থেকে ডেভেলপ করে। এই ছবিতে অন্তত এইটাই দেখানো হচ্ছে, এই যে ব্লু কালার দিয়ে কিন্তু ভেজাইনা ডেভেলপমেন্ট দেখিয়েছে। কিন্তু ম্যাক্সিমাম বই বলে না, ভেজাইনার আপার পার্ট দ্যাট ইজ ফর্নিক্স রিজিয়ন পর্যন্ত, এই ফর্নিক্স অংশটুকু ডেভেলপ করে প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে, দ্যাট ইজ ইউটেরোভেজাইনাল ক্যানেল থেকে। এই পার্টটুকু মেসোডার্মাল, আর বাকিটুকু ডেভেলপ করে এই সাইনোভেজাইনাল বাল্ব থেকে, দ্যাট মিনস লোয়ার পার্টটা হচ্ছে এন্ডোডার্মাল। সেই যুক্তিতে বলা হয় ভেজাইনার ডাবল সোর্স অফ ডেভেলপমেন্ট। ফর্নিক্স রিজিয়ন ডেভেলপ করে মেসোডার্ম থেকে,
এবং বাকিটুকু ডেভেলপ করে এন্ডোডার্ম থেকে। নাও আমরা ভেজাইনার কিছু অ্যানোমালিস জানবো। একটা হচ্ছে যদি ভেজাইনা ডেভেলপ না করে তাকে বলে এজেনেসিস অফ ভেজাইনা অর ভেজাইনাল এজেনেসিস। ক্যানালাইজেশনের সময় যদি কোনো ভার্টিক্যাল সেপ্টাম পারসিস্ট করে যায় এই কন্ডিশনকে বলে ডাবল ভেজাইনা। আর যদি টোটাল ভেজাইনাল প্লেট ক্যানালাইজেশন না হয় সেটাকে বলে ইমপারফোরেট ভেজাইনা। It is caused by a failure of cells to degenerate in the center of the vaginal plate. Then imperforate hymen হতে পারে। That means যদি ভেজাইনাল প্লেটের লোয়ার পার্টে সেলগুলো ডিজেনারেট না করে তখন হবে ইমপারফোরেট হাইমেন। সুতরাং আমরা যেটা বুঝলাম, ভেজাইনাল প্লেটের মাঝে নর্মাল ক্যানালাইজেশন যদি না হয় এবং যদি ভার্টিক্যাল কোনো সেপ্টাম প্রেজেন্ট থাকে তখন হবে ডাবল ভেজাইনা। যদি টোটালি ক্যানালাইজেশন না হয় তখন হবে ইমপারফোরেট ভেজাইনা। আর যদি লোয়ার পার্টের মাঝে ডিজেনারেশন না হয় সেলের তখন হবে ইমপারফোরেট হাইমেন। হাইমেন যদি ইমপারফোরেট হয় এই পার্সনের মেনস্ট্রুয়েশন হবে কিন্তু সেটা কিন্তু বাইরে আসতে পারবে না, এটাকে বলে ক্রিপ্টোমেনোরিয়া। এবং এই ক্ষেত্রে ভেজাইনার মাঝে ব্লাড জমতে থাকবে, এটাকে বলে হেমাটোকলপস। সার্জিক্যালি তখন এই হাইমেনটা ইনসিশন দিয়ে এটাকে ড্রেন করে দিতে হয়, দেন ডাইলেট করে দিতে হয়, এটাই তার ট্রিটমেন্ট। So that is all about the vagina from my side. Thank you very much. Take care.